আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাহমুদা টেলিকমে কিভাবে নিজে নিজে অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনার ফোনে গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে সার্চ করবেন মাহমুদা টেলিকম লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটা চলে আসছে। তো অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। এখান যে বর্তমানে ইন্টারফেসটা দেখতেছেন, অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যেতে হবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে যে ইন্টারফেসটা দেখতেছেন, অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের পিকচার লাগবে। তো আমার এখানে ছবি তোলা আছে। এটা দেখতেছেন ফ্রন্ট সাইড লেখা, আর এটা হচ্ছে ব্যাক সাইড। এটা ক্যামেরা আইকন। তো আমি প্রথমত ফ্রন্ট সাইড নিয়ে নিব, গ্যালারির থেকে ফ্রন্ট সাইড নিলাম। দ্বিতীয়ত ব্যাক সাইড নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে যে ইন্টারফেসটা দেখতেছেন, এনআইডি কার্ডের পিকচার দেওয়ার কারণে এখানে অনেক ইনফরমেশন অটোমেটিকলি নিয়ে নিছে। তো প্রথমত ইউজার নেমের ক্ষেত্রে আপনার ফোন নাম্বার দিয়ে ইউজার নেমটা দিবেন। তো 88 দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে 88 দিতে হবে না, শুধু ফোন নাম্বার দিবেন। এখানে একটা সচল ইমেল নাম্বার দিবেন। তারপর আপনার মতো করে আপনি 6 সংখ্যা পাসওয়ার্ড দিয়ে দিবেন, 4 সংখ্যা পিন দেওয়া হয়ে গেল। তারপরে নিচের যে ঘরটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে কয়েকটা ক্যাটাগরি অ্যাকাউন্ট আছে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। আমি হাউস দিয়ে দেখাইতেছি। হাউস সিলেক্ট করলাম, করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে ইন্টারফেসটা দেখতেছেন, এই হাউস সিলেক্ট করার কারণে ওই অ্যাকাউন্টটার প্রাইস হচ্ছে আপনার 50 টাকা। এই 50 টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে। এখন এখানে বিকাশ পেমেন্ট নাম্বার আছে, এখানে নগদ নাম্বার, এখানে রকেট, এটা উপায়। যেহেতু আমি বিকাশ পেমেন্ট নাম্বার দিয়ে দেখাবো, এই নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিকলি দেখবেন কপি হয়ে গেছে। তারপরে বিকাশে যাব। বিকাশে যাওয়ার পর যেহেতু পেমেন্ট নাম্বার, এখান থেকে এই পেমেন্ট অপশনটা যে আছে, এই পেমেন্ট অপশন থেকে আপনারা পেমেন্ট করবেন। নাম্বারটা দিয়ে দিলাম, কনফার্ম। এখানে 50 টাকা দিয়ে দিলাম। পেমেন্ট করতে কোনো চার্জ কাটবে না আপনার ওখান থেকে। তারপরে পিন, এখন কাজ হচ্ছে আপনার এখানে যে একটা ট্রানজাকশন আইডি আছে, এই ট্রানজাকশন আইডিটা এটা আপনি কপি করে নেবেন। কপি করা হয়ে গেল। এখন আমরা চলে যাব আবার আগের জায়গায়। এখানে এসে যে ট্রানজাকশনটা আছে, এখানে যে আপনি বিকাশ থেকে ট্রানজাকশনটা কপি করলেন, এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি এখানে 50 টাকা পেমেন্ট করছেন, 50 টাকা দিয়ে দিবেন। তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপরে দেখা যাক অটোমেটিকলি অ্যাকাউন্ট খুলে গেছে। অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটা দিয়ে দিয়েছেন, ভেরিফাই। অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন এইভাবে একটা নোটিশ আসছে। এই নোটিশটা এইভাবে দেখবেন। নোটিশে এখানে সব কিছু দেওয়া আছে, কখন ড্রাইভ খোলে, কখন বন্ধ করে, কখন অটো অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত, এইভাবে অফার কীভাবে হিট করবেন, কী নিয়ম কারণ, এগুলো সব করে নেবেন। অ্যাকাউন্টে যদি কোনো লেনদেন করার সময় কোনো সমস্যায় পড়েন, তাহলে কোন জায়গায় যোগাযোগ করবেন? এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ আইকনে যোগাযোগ করবেন। এখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তারপরে এটা হচ্ছে আপনার ইউজার নেমটা, এখান থেকে টাকা অ্যাড করবেন, এখানে আপনার ব্যালেন্স থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন নিজে নিজে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।